ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। ৯৬ ভাগ মুসলমানের দেশে যখন মুসলমানদেরকে পিটিয়ে মারা হয় তখন আপনি কি বলবেন? দর্শক শ্রোতা, ফরিদপুরে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে একটি মন্দিরের প্রতিমায় আগুন দেওয়ার সন্দেহের জেরে ২জন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। সেখানে আরো ৫জন শ্রমিককে আহত করা হয়। দর্শক শ্রোতা, কেন মুসলমানদের সাথেই বারবার এমন হচ্ছে? এর বিচার করার মতো কি কেউ নাই? দর্শক শ্রোতা, সেখানে আসলে কি ঘটেছিল? বিস্তারিত গুরুত্বপূর্ণ আরো তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত দেখে আসি। খেটে খাওয়া দিনমজুর শ্রমিকগুলো অন্য ধর্মের মন্দিরে হলেও তাতে প্রতিমায় আগুন দেখে নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন, যার প্রতিদান হিসেবে শিকার হন স্থানীয় হিন্দুদের ভয়াবহ হামলা এবং মারপিটের। তাদেরকে মেরে মেরে রক্তাক্ত করা হয়, আর দুজনকে তো একেবারে জানেই মেরে ফেলা হয়, যারা ছিলেন আপন দুই ভাই। এমনই নৃশংস ঘটনা ঘটেছে ফরিদপুরের মধুখালীতে। মন্দিরের প্রতিমায় অগ্নিসংযোগকারী সন্দেহে কয়েকজন নির্মাণ শ্রমিককে বেদম মারপিট করে দুজনকে হত্যা করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। এছাড়া লাঠি সোটা নিয়ে করা ওই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ নির্মাণ শ্রমিক, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, পঞ্চপল্লী গ্রামের মন্দিরে প্রতিমার সারি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ তোলে স্থানীয়রা। মন্দিরের পাশেই প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন কয়েকজন শ্রমিক। ওই শ্রমিকরাই সারি পুড়িয়েছেন এমন সন্দেহের বশে তাদের উপর হামলা করা হয়। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে রিপোর্ট দিতে ৩ দিন সময় দেয়া হয়েছে। নিহত শ্রমিক আশরাফুল ও আরশাদুল আপন দুই ভাই। তারা মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া ফরিদপুরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৪ প্লাটুন বিজিবি ও পুলিশ টহলে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমাইন ইউনিয়নের নিভৃত গ্রাম পঞ্চপল্লী। ওই গ্রামের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণ কাজে নিয়োজিত ছিল বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। তারা স্কুলের 2টি বাথরুম নির্মাণের কাজ করছিলেন। স্কুলের পাশের একটি কালী মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রতিমার গায়ে আগুন দেওয়ার অভিযোগে স্কুলে থাকা নির্মাণ শ্রমিকদের উপর বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজন লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এ সময় শ্রমিকেরা প্রাণ বাঁচাতে স্কুলের একটি কক্ষে আশ্রয় নিলে স্কুলের গ্রিল ও দরজা ভেঙে তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা নির্মাণ কাজে মালামাল আনার জন্য একটি নসিমনও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। হামলার খবর পেয়ে প্রথমে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে রাখে। পরে রাজবাড়ী, ফরিদপুর ও মাগুরা জেলা পুলিশ এবং র্যাবের একাধিক টিম ওই স্থানে গেলে তাদের উপরও চড়াও হওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ সময় তারা পুলিশের উপর ইটপাটকেলও নিক্ষেপ করে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। সন্ধ্যার পর থেকে টানা ৬ ঘন্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে রাত ১টার দিকে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার ও পুলিশ সুপার মোর্শেদ আলমের নির্দেশে পুলিশ ২৩৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের সরিয়ে দিয়ে স্কুলের ভেতর থেকে ৭ নির্মাণ শ্রমিককে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে আনার পথে আরশাদুল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই আশরাফুল মারা যান। আহত ৫ শ্রমিকের মধ্যে ২জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর ৩জনকে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। ২জন মারা গিয়েছেন, একজন আসার সাথে সাথেই মারা গিয়েছেন এবং আরেকজন এইমাত্র মারা গেলেন। আর ২জন সিরিয়াসলি ইনজিউর্ড, তাদের আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। এই ঘটনার পর পঞ্চপল্লী গ্রামে বিপুল সংখ্যক পুলিশ র্যাব মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল শুক্রবার সকাল থেকে পুলিশ ও র্যাবের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি টহলে রাখা হয়েছে। কালী মন্দিরের নারী সেবায়িত তপসী মণ্ডল বলেন, সন্ধ্যায় কালী মন্দিরে আলো জ্বালিয়ে বাড়ি চলে যাই। যাওয়ার সময় দেখি মন্দিরের পাশে স্কুলের শ্রমিকেরা নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি করছে।
পরে শুনি মন্দিরে আগুন লেগেছে, দ্রুত এসে কালীমায়ের শরীরে থাকা কাপড়ের আগুন নেভাই। পরে গ্রামবাসী জড়ো হয়ে শ্রমিকদের উপর হামলা চালায়। এরপর কি হয়েছে আমি জানি না, কারা আগুন দিয়েছে তাও আমি দেখিনি। স্কুলের নির্মাণ কাজের ঠিকাদার মঞ্জিল শেখ বলেন, সন্ধ্যার পর শ্রমিকেরা আমাকে ফোনে জানায় স্কুলের পাশে মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে। তারা মন্দিরে গিয়ে আগুন নেভানোর কাজ করে। এরপর উত্তেজিত হিন্দু সম্প্রদায়ের লোকজন শ্রমিকদের স্কুল কক্ষে আটকে রেখেছে বলে জানানো হয়। ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন জানান, 5 গ্রাম নিয়ে পঞ্চপল্লী এলাকাটি হিন্দু অধ্যুষিত। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, কালী মন্দিরে আগুন দেয়া হয়েছে এমন অভিযোগে স্কুলের নির্মাণ কাজে থাকা শ্রমিকদের উপর হামলা চালানো হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, কিন্তু গ্রামবাসী পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরে ফরিদপুর মাগুরা রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব পাঠানো হয়। পুলিশ বেশ কিছু ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনা শোনার সাথে সাথে আমরা ফরিদপুর পুলিশ লাইন থেকে প্রায় 50-60 জন অতিরিক্ত ফোর্স এখানে নিয়ে আসি এবং রাজবাড়ী থেকেও আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে আসি এখানে বিষয়টা কন্ট্রোল করার জন্য। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, এই ঘটনা যাতে কেউ ভিন্ন খাতে নিতে না পারে সেজন্য প্রশাসন সতর্ক রয়েছে। তোমার ভাড়া করছিল নিয়ে আসার জন্য, তুমি জ্ঞান হয়েছে তা জানো না, তুমি আসার পরে তোমার বাঁধছে। আমরা আসার পরে মানে আমরা আসে থেকে আগুন নিভে গেছে। পরে আমরা রড গাড়িতে নামাইয়ে আমরা আবার স্টেডিয়াম উঠেছি, উঠে গাড়ি বাঁধে গাড়ি টানতে এখন অনেকের লোকজন এসে কয় 100 টাকা দেওয়ার দিবি না, গাড়ি ঘোড়া রাখে। পরে লসিমনে তো দড়ি খুলে আমাকে মিস্ত্রিকে সবাই প্যাঁচ দিয়ে ক্লাসরুমের ভিতরে নিয়ে ডক করতো। আসলে ওরা কি কারণে এগুলো তো আমরা জানি না। আপনি মনে হয় জানেন কি কারণে এই ঘটনাটা ঘটলো, মারলো কেন? এখন টাকা সন্দেহ হলো এই গাড়ি। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা এখন আমরা তো আসে দেখছি যে আগুন নিভে গেছে। ঘটনাটা কি এটা তো এখন তারা কইতো মন্দিরে আগুন লাগাইছে, তারা মানে কইতো আমাকে গায়ে আগুন দিয়েছে। এখন আমরা তো আসে দেখছি আগুন নিভানো, তারা পানি চুনি দিয়ে দই করতেছে। আপনি লসিমানে এসে মালটা নিয়ে আরো নামাই রড নামাই আবার স্টিলের বোর্ড উঠে বান্ধেছেন যে গাড়ি স্টার্ট দেবো আসপাত দেবো, এতটুকু। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রিটন মোল্লা, বাড়ি কোথায়? বাড়ির চোপের গায়ে। মধুখালী। প্রিয় দর্শক, আমরা কিন্তু সেই ফরিদপুর থেকে চলে আসছি মধুখালী উপজেলা ডুমাইন ইউনিয়নে। তো যেই ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবারে, আর যেই মহিলাটি এখানে প্রতিনিয়ত এই সন্ধ্যাবাতি দেয়, যেটা এই মন্দিরে তিনি কিন্তু প্রতিদিনের মতোই সেদিনও দিয়েছিলেন। তো ওনার নাম হচ্ছে কি নাম আপনার একটু বলেন তো? তপতি মণ্ডল। তার হাজবেন্ডের নাম হচ্ছে প্রভাস। তো এখন মূলত বিষয়টা হচ্ছে যে আপনি যে এখানে প্রতিদিনের মতোই বাতি দিয়ে চলে আসলেন, তখন কি কোনো লোক দেখছিলেন ওইখানে? না, মিস্ত্রিরা ঘরের ভিতর ছিল, তারা কাজ করতেছিল। এটা তো দিন শেষে নাকি? সন্ধ্যাটা মূলত কয়টায় দেয় মানুষ? 6:30। তো আমি যে বিষয়টি আপনার কাছে আমার জানার দরকার মনে করলাম, যে আপনি যখন এই আগরবাতি জ্বালিয়ে দিয়েছিলেন বা মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যাটা দিলেন, মোমবাতিও না, আগরবাতিও না, সন্ধ্যাবাতি, মাটির প্রদীপ, তো যে পাত্রের উপরে রাখা ছিল, আপনি কি মনে করেন কিনা যে এই পাত্র থেকে হয়তো বা সন্ধ্যাবাতিটা দেওয়ার কারণে আগুন ধরেও যেতে পারে? এটা মনে করেন কিনা? হ্যাঁ, সেটা যাবে না। মানে এটা আপনি যে পাত্র রেখেছিলেন সেটা অনেক দূরে না? তো এখন মূলত বিষয় যে আপনি ওইখানে কিভাবে দেখলেন যে পরে আগুন ধরে গেছে? এটা কি কোনো চিৎকারে? ওরা যখন চিৎকার দেয়, তারা চিৎকারটা কারা দিল মূলত? এটা বলতে পারবো না যে কারা দিছে, মানে অনেক আমি জাতি অনেক লোকজন চিৎকার শুনছি, বাড়িতে এইটুকু পথ জাতি লোকজন হয়ে গেছে। তো এই যে শ্রমিক গুলো ওইখানে ছিল, তারা তো ভবনের নিচে থাকে না উপরে ছিল? ওই জায়গায় ছিল, ওই গাছের নিচেই ছিল, মন্দিরের সামনে। চিল্লে শুনে হয়তো বা তারা এগিয়ে আসতে পারে, এমন একটি ঘটনা আর কি। এই তো সন্ধ্যা দিয়ে বাড়ি আসছিলাম, বাড়ি এসে আবার গেছিলাম, মানে সেখানে এখন জাগিয়ে দেখি যে কোন রাস্তার লোকে বোকাবাজি করতেছে এই গাছের নিচেই। তাই কুয়ার হয়েছে, কুয়ার পরে মানে শ্রমিক যারা, তাদের কাজের বিষয় নিয়ে। এই তো হ্যাঁ, তারা বোকাবাজি করতেছে, ওটা দেখে আমি আমার কাজ সারিয়ে ঘষে নিয়ে চলে আসলাম। বাড়ি আসার পরে চিৎকার শুনলাম 7টার দিকে যে আগুন লাগেছে। তো আপনি 6:30 আপনি সন্ধ্যাবাতি দিয়েছেন, আর 7টার দিকে আপনি আবার ওইখানে ফিরে গেলেন। ওইখানে আমি তার খোপে গেছি, 6:30টায় বাড়ি এসে ওইখান থেকে ঘুরে আসে, তারপরে শুনেছি আগুন। তো আরেকটি বিষয় জানতে চাই যে যেহেতু আমরা দেখলাম একটা এই মন্দিরের মধ্যে মাত্রই কিছুটা আগুন লেগেছে, তো হয়তো বা স্থানীয় লোকজন পরে এটা নিবারণ করেছে, কিন্তু পাশে যে একটা ইঞ্জিন চালিত একটি নসিবন ছিল, এটা কার আগুন ধরালো, এটাকে আপনি বলতে পারবেন?
আপনি মনে হচ্ছে কিনা যে এখানে যারা উচ্ছ্বাসিত যে লোকগুলা ছিল তারা পরে ধরিয়ে দিয়েছে এমন কিছু মনে করেন কিনা? এটা রাখেন, তারপর আমি বলে নেই, তারপর আবার বলেন, আমরা তো সাংবাদিক, আমরা তো জিজ্ঞাসা করবোই আপনাকে, আপনি ওইভাবে উত্তর দেবেন। না, আমি যদি বাইক বললো যে রাগ করবেন কে, আমি যদি আমি না বলি তার কিন্তু জোর করে বলার জন্য, কিন্তু আমি বলবো, আমি বলছি আমি বলবো, কিন্তু আমি যেটুকু জানি সেটুকু বলবো। প্রশ্ন করা থাকলে সেটা আমার আপনার তো আর মিথ্যা কিছু বলা লাগবে না, আপনি সব সময় বলেন। ওই প্রশ্ন সাংবাদিকরা করে, ওটা আপনার না জানলে বলা দরকার। আমরা মসজিদটা 6:30 সন্ধ্যা দিছি। সন্ধ্যা যখন দেয় তখন এটা ঘরের ভিতরেই জানালায় থাকে। আর সন্ধ্যা দিয়ে বাড়ি গেছি, বাড়ি যাইয়া আবার আইসি আমি ওই যে গাড়ি ছিল ওই জায়গায় ঘষি ছিল, ঘষি নিতি মেঘস নাকি ঘষি নিবার আইসি, ঘষি নিতে আসলি সেখান থেকে এই জায়গায় আছে এই মন্দিরের সামনে, এখানে বোকাবাজি করতেছে। এটা দেখে চলে গেছি, চলে যাওয়ার ওই আধা ঘন্টার ভিতরে আগুন করে শেষ আসছে। আগুন নিভানোর জন্য বালতি নিয়ে কলসি নিয়ে আইসি, আসিয়ে দেখি যে আগুন অনেক লোকজনে নিভিয়েছে, তাদের সাথে নিভিয়ে টিভিয়ে বাড়ি চলে গেছি। এইটুকু নিবার এসে দেখি যে ওরা বকাবাজি করতেছে, ওরাই বকাবাজি করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে ঘষে নিয়ে বাড়ি চলে গেছি। আপনাদের উদ্দেশ্যে না না না, আপনাদের কাছে কি মনে হয় যে ওই যারা শ্রমিকের কাজ করতেছিল ওরাই কাজ করতে পারে? এটা আমি বলতে পারবো না, ওটা জানি না আমি। আচ্ছা, আগুনটা যে লাগছে, আগুন লাগছে কোথায় লাগছে? আগুন লাগছে শাড়িতে, মানে কিসের শাড়িতে লাগছে? মায়ের শাড়িতে, মার শাড়ি পরা ছিল সে শাড়িতে লাগছে। আপনি তো সন্ধ্যা দিয়ে গেছেন, সন্ধ্যায় যে আলোটা জ্বালাইছিলেন ওইটা কি মায়ের শাড়ির না, দেখা যাচ্ছে সেটা আপনারা উঠোন ফোনে দেখা যাচ্ছে কত দূরে আছে। মায়ের প্রদীপ মায়ের কাছেই আছে, মায়ের প্রদীপ মায়ের থেকে অনেক দূরে আছে। মানে আপনি ওটাতে লাগেনি। প্রদীপ জ্বালাইছিলেন না? হ্যাঁ, প্রদীপ জ্বালায় তারপরে কাপড়ে আগুন কিভাবে ধরতে পারে এটা আপনার কাছে আপনার কাছে কি না আমার মনে হয় কেউ লাগাইছে, তা যে ওই লাগায়, কিন্তু আমার প্রদীপিতে লাগেনি। আপনি কি করে শেয়ার হলেন যে প্রদীপের থেকে লাগে নাই? প্রদীপ অনেক তোবা, প্রদীপের আলো হলো ছোট সোয়াবিন তেলে একটা ছোট নেকড়াই ছোট আগুন, সেটা তো অত দূরে যাবে না। 6:30 প্রদীপ দিছি, আর 7টার দিকে চেঁচামেচি হয়েছে আগুন লাগছে। আচ্ছা, আপনি কি এসে দেখলেন যে অনেক লোকজন আগুন নিভাচ্ছে, সেই সাথে নিভাইছে। আপনি আসার পরে দেখলেন? হ্যাঁ। আপনি আসার আগে কি ওদেরকে আটক করছিল কিনা? না, আপনি আসার পরে? হ্যাঁ, নিভিয়ান টিভিয়ান হয়ে গেলে আমরা চলে গেলি, তারপর ওকে নিয়ে গেছে, আমরা ছিলাম না। আমাকে